যাযাবর জনগোষ্ঠীর মধ্যে বেদে সম্প্রদায় অন্যতম। প্রান্তিক এই সম্প্রদায়ের সিংহভাগ নারী পুরুষই ভাসমান জীবনযাপনে অভ্যস্ত। স্থায়ীভাবে এরা বায়দ্দা নামে পরিচিত। তাদের একটা অংশ ডাঙায় স্থায়ীভাবে বসবাস করলেও বড় অংশ নৌকায় নদীতে ভাসমান অবস্থায় বসবাস করে আসছে। বৈচিত্র্যময় ও বর্ণিল জীবনের সবটুকু রং দিয়ে তারা তাদের জীবন সাজায়। খুব পরিপাটি ও রং বেরঙের কাপড় পরিধান করে থাকেন তারা। পোশাকের মতোই তাদের জীবন, কিন্তু সমাজের মূলধারার জনগণের সঙ্গে তাদের জীবনযাপন, আচার আচরণ, সংস্কৃতি আলাদা হওয়ার কারণে তারা অনেকটাই পশ্চাৎপদ। আর এই পশ্চাৎপদতার সূত্র ধরে তারা গ্রামে গঞ্জে ঘুরে শিঙা লাগানো, সাপ খেলা, তাবিজ কবজ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তবে পবিত্র রমজান মাসের শুরুতেই দুশ্চিন্তা বেড়েছে বেদেপল্লীতে। ভালো নেই হবিগঞ্জ জেলার নবীগঞ্জের 15 বেদে পরিবার। রমজান মাসে অন্য কোনো কাজ না থাকায় তাদের মানবেতর জীবন কাটছে। তাদের দাবি, এখন গ্রাম অঞ্চলের মানুষ তাবিজ কবজ বিশ্বাস করে না, ফলে তারা অসহায় হয়ে পড়েছেন। স্থানীয়রাও তাদের তেমন কোনো কাজে নেয় না। অনেক কষ্ট আছে, চলতে পারি না, বুঝতে পারি না, খাইতে পারি না, অসুবিধা, পানি কাজে নাই, কাম কাজ নাই, ব্যবসা বাণিজ্য নাই, চলতে ফিরতে পারি না। পাইলে খাই আর না পাইলে বইয়ে থাকি। আমরা গরিব মানুষ, পানিরও কষ্ট, খাওয়ানোরও কষ্ট, ব্যবসাও নাই। বেদেপল্লীর সর্দার আসদ মিয়ার সাথে কথা বললে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, রমজান আসলে তারা খুব অসহায় হয়ে পড়েন। কোনো কাজ থাকে না, গ্রামে গেলে তাদের সম্প্রদায়ের নারীরা শিঙা লাগাতে পারে না। এক কথায় তারা কোনো রকমে বেঁচে আছেন। এখানে কারো বাড়িতে গেলে খুব খুলতে গেলে তো রোজার দিনে যাও না, রোজার দিনে বই খাই আর কি করবো, নাইও যে করে খাবো। প্রশাসনের সহযোগিতায় সরকার এসব বেদে পরিবারগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এমনটাই প্রত্যাশা তাদের। নাইমুল হাসিব, কালবেলা।